হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে এবং দূরের যে যেখান থেকে দেখছো, আশা করি তোমরা সবাই ভালো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। সবাইকে শ্রুতি রায় দিদি চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে, আর এটা হচ্ছে নলেন গুড়ের সন্দেশ। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। আর মিষ্টি তো ছোটো বড় সবাই পছন্দ করে, আর সে কথা মাথায় রেখে আজকে আমি নিয়ে এসেছি নতুন একটা মিষ্টির রেসিপি নিয়ে। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করছি। তার জন্য আমি পরিমাণ মতো এখানে দুধটা সেঁকে নিলাম। দুধটা সেঁকে নিয়ে এবার আমি দুধটা গরম করার জন্য গ্যাসটা জ্বালিয়ে দুধটা আমি বসিয়ে দিলাম। ভালোভাবে জাল করে নিতে হবে যত সময় দুধে বলক না আসে। তা দেখো বন্ধুরা, দুধে বলক চলে এসেছে। এবার আমি দুধটা কেটে নেব, আর তার জন্য আমার লাগছে ছানার জল। ছানার জলটা আমি চারিপাশ দিয়ে দেব। আর একটু জাল দিলেই দেখো, একটু নাড়াচাড়া করে দিতেই কিন্তু দুধটা কেমন কেটে গেছে। বুঝতেই পারছো কেমন সুন্দর ছানা হয়েছে। এবার আমি দুধটা ছেঁকে নেব। তার জন্য আমার লাগছে একটি ছাঁকনি এবং একটা কাপড়। এটা আমি সুন্দর করে বিছিয়ে নিলাম। এবার দুধটা আমি এরপরে ঢেলে দিলাম। তো দেখো কতটা পরিমাণ ছানা এসেছে। এবার আমি ছানাটা থেকে জল ঝরিয়ে নিলাম, আর ছানার ভিতর দিয়ে দিচ্ছি, যেহেতু নলেন গুড়ের সন্দেশ তাই দিয়ে দিচ্ছি গুড়, আর 1 টেবিল চামচ আটা, আর হাফ কাপ চিনি। এটা দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে যেন কোনো দলা না থাকে। তো এভাবে সুন্দর করে আমি মেখে নিলাম। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন। তো বন্ধুরা, এভাবে মেখে নিতে হবে যতক্ষণ পর্যন্ত মাখতে হবে যাতে কোনো গুটি না থাকে। তো আমার মাখা হয়ে গেছে। এবার আমি গ্যাসে বসিয়ে দিলাম, আর গ্যাসে বসিয়ে দিয়ে ঘন ঘন নাড়াচাড়া করে মিষ্টিটা তৈরি করে নিতে হবে। আর নাড়াচাড়া করতে হবে যতক্ষণ পর্যন্ত এটা আঠালো না হয়ে আসে, ততক্ষণ পর্যন্ত কিন্তু ঘন ঘন নাড়াচাড়া করে দিয়ে আঠালো করে নিতে হবে। তো দেখেই বুঝতে পারছো আমার কতটা আঠালো হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে নামিয়ে নিলাম। এবার গোল গোল শেপ করে মিষ্টিটা তৈরি করলেই রেডি হয়ে যাবে কিন্তু আমার নলেন গুড়ের সন্দেশ। আমি এখানে গোল গোল শেপ দিয়েই মিষ্টিটা প্যাড়ার মতো করে তৈরি করে নেব। তোমরা তোমাদের সুবিধা মতো মিষ্টিটা তৈরি করে নিও। আর মিষ্টিটা তৈরি করার পর আমি এখানে সুন্দর একটা ডিজাইন করে দিয়েছি। তোমরা ডিজাইনটা করতে পারো, আবার নাও করতে পারো। বন্ধুরা, আমার এই চ্যানেলে অনেক রকম মিষ্টির রেসিপি দেওয়া আছে। যদি ভালো লাগে আমার চ্যানেলটি অবশ্যই ভিজিট করে এসো। আশা করি তোমাদের ভালো লাগবে। ধন্যবাদ। আজকের মতো এ পর্যন্তই।